এই মুহূর্তে কি বইয়ের সবগুলো পড়া উচিত? অবশ্যই দ্য অ্যান্সার ইজ নো। আমি এই সময় এসে কিভাবে রিভিশন দিতাম? আমি এই সময় এসে রিভিশন যেভাবে দেওয়ার চেষ্টা করতাম, আমি আগে বইটা বন্ধ করতাম, বইটা বন্ধ করে 30 মিনিট ধরে চিন্তা করার চেষ্টা করতাম যে আমার এই বইয়ের মধ্যে কোন কোন টপিক গুলো আছে, কোন কোন চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন সূত্র দিয়ে কি ধরনের ম্যাথ হতে পারে, কি কি রিঅ্যাকশন আছে ফিজিক্সের, বায়োলজি হলে সেই ক্ষেত্রে কি কি টপিক থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট টপিক গুলো আসার চান্সেস আছে এবং সেগুলো কতটুকু মনে আছে এবং কতগুলো ভুলে গেছি। তো এই যে প্রতিটা চ্যাপ্টার খোলার আগে আমি এভাবে 10 মিনিট 5 মিনিট করে চিন্তা করতাম, রিকল মেমোরি প্রসেসিং করতাম। দেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই রিভিশন দেওয়ার চেষ্টা করতাম, অথবা যেগুলো মনে হচ্ছে যে আমি ভুলে গেছি সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। তো এইভাবেই রিভিশন দেওয়ার চেষ্টা করবা। আদারওয়াইজ তুমি যদি এ টু জেড আবার পড়া শুরু করো সেই ক্ষেত্রে টাইম তোমার কুলাবে না। এবং মাসবি পড়ার সময় কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে এবং কোশ্চেন ব্যাংকটা দেখতে হবে। এরপর আসো কি কি পড়বা, রিভিশন কিভাবে দেবা এবং কি কি পড়বা, একই জিনিসপাতি কথাবার্তা। যে তোমার অবশ্যই যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকগুলো বারবার দেখতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে বলবো সূত্র, ম্যাথের ক্ষেত্রে সূত্র বারবার দেখো, এক্সাম্পলের ম্যাথগুলো দেখার চেষ্টা করো যাতে করে তোমার ম্যাথের সম্পর্কে আইডিয়া থাকে। বায়োলজির ক্ষেত্রে বলবো যে তোমার হচ্ছে যে বৈশিষ্ট্য, তারপর হলো বৈজ্ঞানিক নাম, এই টাইপের যে থট গুলো আছে বইয়ের মধ্যে এগুলো মুখস্থ করার চেষ্টা করো। এগুলো থেকেই কোশ্চেন বারবার বেশি বার আসছে, গত বছরগুলো থেকেও এই বছরও আসার চান্সেস বেশি। এরপর হলো কেমিস্ট্রির জন্য রিঅ্যাকশন গুলা দেখো, অর্গানিক কেমিস্ট্রির রিঅ্যাকশন গুলা একবারেই দেখার চেষ্টা করো যে কি কোনটা থেকে কোনটা কনভার্ট হইতেছে। অর্গানিক কেমিস্ট্রির রিঅ্যাকশন গুলো মাস্ট বি ইম্পর্টেন্ট। এর বাইরে হলো তোমার বিভিন্ন অরবিটাল সংকরায়ন, তারপর হলো বিভিন্ন রিঅ্যাকশন, বিভিন্ন মৌলের বৈশিষ্ট্য, এগুলো জানার চেষ্টা করো এবং এগুলো থেকে কোশ্চেন হয়। এর বাইরে তোমাকে বেশি করে এটা এক্সাম দিতে হবে এবং এক্সাম দেওয়া ম্যান্ডেটরি। এই 7 দিনে মিনিমাম 14টা এক্সাম দেওয়ার চেষ্টা করবা এবং যত বেশি এক্সাম দিবা এবং এক্সাম গুলো অবশ্যই ওএমআর এর মধ্যে দিতে হবে। এতদিন হয়তো বা অনলাইনে দিছো, টিক মারছো, ক্লিক করছো, সেটা করা যাবে না। এই মুহূর্তে এসে অবশ্যই ওএমআর শিটের মধ্যে এক্সাম দেওয়ার চেষ্টা করবা এবং 7 দিন। এখন ওএমআর কই থেকে পাবা? ওএমআর ওয়েবসাইট থেকে একটা ডাউনলোড করে নেবা এবং ডাউনলোড করার পর সেটা হলো প্রিন্ট করবা, প্রিন্ট করে ফটোকপি করবা, ফটোকপি করে ওএমআরটা পূরণ করবা। একটা বৃত্ত ভরাট করা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং। একটা বৃত্ত ভরাট করে তুমি হয়তো ফোনে ক্লিক করতেছো 1 সেকেন্ডে, বাট একটা বৃত্ত ভরাট করতে কিন্তু একটা টাইম লাগে, 10 সেকেন্ড, 8 সেকেন্ড, 6 সেকেন্ড, যার যত হাতের স্পিড সেই অনুযায়ী কিন্তু একটা টাইম লাগে। সো এই যে বৃত্ত ভরাট করা অবভিয়াসলি তোমাকে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি টাইম কখনোই মিলাইতে পারবে না। এবং 45 মিনিটের এমসিকিউ অবশ্যই 30 থেকে 35 মিনিট টাইম স্ট্যাম্প দিয়ে তোমাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে এবং যত বেশি ইরর কম হবে তত বেশি তোমার জন্য বেটার। এবং চেষ্টা করবা যে তোমার কোন টপিকগুলো ভুলে যাইতেছো, শুধুমাত্র এক্সাম দিলে